ধৃত রূপা গঙ্গোপাধ্যায়। গ্রেপ্তার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে, কিন্তু কি কারণে গ্রেপ্তার? বাঁশদ্রোণীতে বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ। বিজেপি কর্মী রুবি মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয় এবং তার প্রতিবাদ জানান রূপা গঙ্গোপাধ্যায়। বাঁশদ্রোণী থানায় রাত ভর অবস্থানে থাকেন রূপা গঙ্গোপাধ্যায়, আর আজ সকালেই তারপর গ্রেপ্তার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে, নিয়ে যাওয়া হয় লালবাজারে। রূপা সহ 6 জনকে আলিপুর আদালতে পেশ। পুলিশ কমিশনার বলছে আপনি কাজে বাধা দিচ্ছিলেন, থানার কাজে অনেক বড় বড় ধারা দিয়েছে, আমি কাউকে কোনো কাজে বাধা দিইনি। আমি কাউকে আপনার বিরুদ্ধে কি ধারায় মামলা হয়েছে, কোন ধারায় মামলা হয়েছে জানি না। রূপা গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারি প্রসঙ্গে কি বলছেন পুলিশ কমিশনার, শোনাবো। গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে। তো সেটা ওনাকে জানানো হয়েছিল। তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ও ওনার আগেনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেইন করা হয়েছে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। ছাত্র মৃত্যুতে গতকাল সকাল থেকেই রণক্ষেত্রের পরিস্থিতি বাঁশদ্রোণীতে দেখা যায়, আর পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ চলে। বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়, তার প্রতিবাদেই রূপা গঙ্গোপাধ্যায় তিনি রাত ভর অবস্থান করেন বাঁশদ্রোণী থানায় এবং আজ সকালেই গ্রেপ্তার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। রূপা গঙ্গোপাধ্যায় সহ 6 জনকে আলিপুর আদালতে পেশ। আমার থানার ভেতর ঢুকে সলিউশন চাই, আন্দোলন করে বাড়ি চলে যাব না। বাড়ি আমরা যাবো না, চুপ, একদম কেউ কোনো কথা বলবে না। আমার এখন থানার সাথে কথা বলতে হবে। এই যে ছবিটা দেখলেন গতকাল রাতের ছবি, আর তারপর দফায় দফায় গতকাল কিভাবে উত্তেজিত হয়েছে, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বাঁশদ্রোণীতে, সেটা আপনাদের দেখিয়েছি। এবং রাতভর যখন রূপা গঙ্গোপাধ্যায় অবস্থানে বাঁশদ্রোণী থানার সামনে, তখন আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে লালবাজার নিয়ে যাওয়া হয়। এবং এই যে ছবিটা একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম, সেটা গতকাল রাতের ছবি, যখন বাঁশদ্রোণী থানায় অবস্থান। এবার দেখাচ্ছি লালবাজার নিয়ে যাওয়া হয় আজ সকালে তাকে, এবং তারপর তাকে আলিপুর আদালতে পেশ। কিছু বলবেন? কিছু বলবেন? কি আনা হলো কেন এভাবে? জানি না। চলো বাবা, রিস্ক এখানে না। আজ সকালে গ্রেপ্তার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। কাল রাত ভর অবস্থানে থাকেন রূপা গঙ্গোপাধ্যায় বাঁশদ্রোণী থানার সামনে, এবং আজ সকালে গ্রেপ্তার করে তাকে লালবাজার নিয়ে যাওয়া হয়। আর রূপা গঙ্গোপাধ্যায় সহ 6 জনকে তারপর আজ আলিপুর আদালতে পেশ। রূপা গাঙ্গুলির সাথে কথা হয়েছে, আমি আমার লিগ্যাল ডিপার্টমেন্টকে পাঠাচ্ছি ওখানে। এবং আমাদের রূপা গাঙ্গুলি যে আন্দোলন করছিল, একজনের মৃত্যু ঘটেছে ওখানে, আপনারা জানেন। এবং সেই মৃত্যুর কারণ হচ্ছে জেসিবির তলায় চাপা পড়ে মৃত্যু। আমরা জানতে পেরেছি আমাদের কর্মীদের মাধ্যমে যে জেসিবি যার চালানোর কথা, মানে যে চালাচ্ছিল সে আর কি জেসিবির চালক নয়, কর্পোরেশনেরই কোনো একজন কর্মী, ক্লার্ক, সে নাকি চালাচ্ছিল এবং সে কাউন্সিলরের কথাই চালাচ্ছিল। স্বাভাবিকভাবে একজন মারা গেছে, মানুষ আন্দোলন করছে, মানুষ খেপে গেছে যে এই সরকারের বিরুদ্ধে, যে কতজনের প্রাণ নেবে। আর মহালয়ের দিন বাচ্চাটিকে তার মা বাবার কাছ থেকে কেড়ে নিল মদ্যপ অবস্থায় যে ড্রাইভার ছিল জেসিবি, তাকে না ধরে আজকে যে বিজেপির নেত্রী রূপাদি, সে সারা রাত ধরে সেখানে থানায় বসে আন্দোলন করলো। এতগুলো ঘন্টা হয়ে গেছে, আপনারা আসল কালপ্রিটকে ধরতে পারেননি, বলবো না ধরেননি। টিএনসি সেখানকার কাউন্সিলর একবারও আসেনি, তার জন্য রূপাদিকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে গেলেন।